কার জন্য নিয়ে যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাকে। ওই গোলাপটা আমি নেবো না, এটা মা বাবাকে দিয়েছে। একটা হাতে ঘড়ি পরিয়ে দিই, বউ আসবে বলবে না যে ঘড়িটা নিয়ে গেছি। ঠিক আছে, নমস্কার সকলকে, মোমেন্টস উইথ নির্ঝরের একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি নির্ঝর কথা বলছি মোমেন্টস উইথ নির্ঝরের পেজ থেকে ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল পার্ট 2 নিয়ে। হ্যাঁ, ব্লগটা শুরু করেছিলাম টেডি ডেতে। আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন চকলেট ডে দিনে আমি টেডির বদলে ওকে বলেছিলাম টেডি দেবো না। তো বাই দ্য ওয়ে টেডির বদলে আমি তখন হট চকলেট ওকে খাইয়ে দিয়েছি। এরপরে ব্লগটা আমাদের শুরু হচ্ছে টেডি ডে থেকে। আর টেডি ডের দিনে টেডি দেবো না, এটা তো হতে পারে না। তো শটান আমার যে পছন্দের দোকান উল্টোডাঙায় টেডির দোকানে চলে গেছিলাম। এই দাদার কাছ থেকে আমি বহু বছর ধরে টেডি নিচ্ছি, 3-4 বছর হয়ে গেল এই দাদার কাছ থেকেই টেডি নিই। তো ফিক্সড দোকান গিয়ে সঙ্গে সঙ্গে একটা টেডি নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। আর দেখো এবার কি মজাটা ঘটতে চলে। একদমই প্রস্তুত না, জানি না যে টেডি নিয়ে আসছি। কালকে বারণ করেছে টেডি আনতে, তাও টেডি নিয়ে এসেছি। দেখলে দোকানে কি নিলাম। তো চলুন সারপ্রাইজটা কীভাবে টেডি ডেতে টেডি দেবো না। টেডিগুলো তো আমার কী বলবো, ভালোবাসার জন্য তো না, আমার সাজানোর জায়গায় থাকবে। তো আমি কেন দেবো? আমি বলুন তো, একটা সাজানোর জিনিসের জন্য একটা যদি বাহানা পাওয়া যায় টেডিতে, আই হ্যাভ নো ইস্যু। তো চলুন সিঁড়ি উঠছি, কী হলো না হলো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আনিনি তো টেডি, না আনিনি তো। বলি তোমার মতনই তো দেখতে, তোমার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। দেখো তোমার মতন লাগছে দেখতে। তুমি কি দিলে মাকে? কি দে? তুমি মাকে কি দিলে? টেডি দে, এটা সব করো। এই যে টেডি দেয়ার, টেডি দেয়ার দে আজকে। হ্যাঁ, তুমি কি দিলে মাকে? কি দিলে আজকে? কিচ্ছু না। কেন? টেডি দেওয়া উচিত তো। এই যে টেডি চলে এসছে, নতুন টেডি। আর টেডিটা কোথায় থাকবে চলো দেখিয়ে দিই। লাইটটা জ্বালি, সরি ওর বাবা, লাইটের সুইচগুলোও ভুলে গেছি মনে হচ্ছে। এই যে টেডি রাখার জায়গা, এই যে নতুন জায়গা টেডি, জাস্ট ফর ইউ। এটা হচ্ছে এই বছরের টেডি, আর ধুলো হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের টেডি। লাস্ট ইয়ার টেডিটা কোনায়, তার আগের ইয়ার এই টেডিটা। এটা বিয়ের সময়কার টেডি, দেখতেই পাচ্ছ এত টেডি। তোরও সেই কারণেই বারণ করেছিল, এই কালারটা ছিল না, ইউনিক লাগলো। আবার আমার তো টেডি অলওয়েজ ভালো লাগে। তো এইটাই ছিল টেডি ডে সেলিব্রেশন। আর দেখা হচ্ছে কালকে সম্ভবত প্রমিস ডে। তো চলো আবার কালকে নিয়ে দেখা হচ্ছে। আর আগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পার্ট 1টা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সরি নতুন ব্লগ না, কালকে প্রমিস ডেতে। তো সঙ্গে থাকো। আজকে কি ডে? আজকে জানি না, আজকে হাগ ডে। হাগ কথাটাই কিরকম? হাগ মানে কি? দড়ি ধরার দিন, আলিঙ্গন করা। তো আজকে হাগ ডে, আর কিসটাও করে দিল। কালকে কিস ডেটা কিস করে দিয়েছে। যাই হোক, এভাবেই চলতে থাকুক ভ্যালেন্টাইন্স উইকস। আপাতত এইবারে ভ্যালেন্টাইন্স উইকে কিছু গিফট করবো না, পয়সা নেই তো। তো চলুন কাল দেখা হচ্ছে। এক্ষুনি আমার বউ আসবে, বলবে না যে ঘড়িটা নিয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ, তো দাদা অতি পরিচিত আমাদের পাড়ার রাজ ওয়াচ হচ্ছে অভিষেক দা। তো দাদাকে বলে দিয়েছিলাম বলবে না, তো আলটিমেটলি বউ গেছিলো, বাট দাদা বলেনি। থ্যাংক ইউ দাদা, ব্লগের মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানালাম। আর ঘড়িটা খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, এই ঘড়িটাই নিয়ে নিয়েছিলাম ওর হাতে, যেটা পরবর্তীতে দেখতেই পাবে। আর ডেটা ছিল কিস ডে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আগের দিন। তো চলো দেখা যাক তারপরের ঘটনাগুলো। কার জন্মদিন? মনে হয় আজকে কি? আজকে কিস ডে। হ্যাঁ,
কালকে ভ্যালেন্টাইন্স ডে। ওরা এই তুমি আমার জন্য ভ্যালেন্টাইন্স এর গিফট এনেছো? ছোট বাচ্চাটা ভ্যালেন্টাইন্স এর গিফট এনেছো? 25 মার্কসের এক্সামে কত পেয়ে না জানো? না, আমার জেনে লাভ নেই। তুমি আমার 25 ভ্যালেন্টাইন্স ডে, পেয়েছে। এটা ভ্যালেন্টাইন্স ডে ব্লগ, সো ভ্যালেন্টাইন্স ডে গিফট তোমাকে তো এনেছো? বললাম কিছু নিতে, তুমি নিবে না বললে তো। আমি নেবো না। হ্যাঁ, না, আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট কিছু আসবে না। তো তোর তুমি কিছু কিছু বক্তব্য নিলে দেখ পরে জিকো, বলবে। তোর ভ্যালেন্টাইন্স ডে দিয়ে আশা করি তোর ভ্যালেন্টাইন্স জুটে যাবে। দেখ আমি আশীর্বাদ করি তোর ভ্যালেন্টাইন্স নতুন মানে তোর গিফটটা আসে না, মাথা খারাপ হচ্ছে ভ্যালেন্টাইন জুটানোর জন্য। মনে হয় তোমার কিছু বক্তব্য। না তোমার যাই হোক, এত ভেবে বক্তব্য রেখে লাভ নেই। আজকে হচ্ছে তোমার কিস কিছু ডে। লাগলে পরে বলো, কালকে কিনে দেবো। আজকে কিস ডে, চলো কালকে ভ্যালেন্টাইন্স ডে দিনে দেখা হচ্ছে। আর তার আগে বাদ বাকিটা কালকে দেখা যাক কি হয় আর কি। চলো টাটা। হ্যাঁ, এবার আসা যাক ফাইনালি ভ্যালেন্টাইন্স ডের দিন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা 14ই ফেব্রুয়ারি। আমার ঠিক এই দোকান থেকে আমি 6 তারিখে ফেব্রুয়ারির, অর্থাৎ গোলাপ দিবসের ঠিক আগের দিনে আমি গোলাপ নিয়েছিলাম। তো দাদা খুব মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল, আমাকে বলেছিল যে দাদা আপনি আগের দিনেই গোলাপ নিয়ে নিলেন বৌদির জন্য, তো ভ্যালেন্টাইন্স ডেতে কিছু নেবেন? তা আমি বললাম না না নিশ্চয়ই নেবো, কেন নেবো না। তো দাদাকে বলে দিয়েছিলাম আমাকে একটা খুব সুন্দর করে 4টে 4 কালারের গোলাপ দিয়ে আমাকে একটা মানে বাঞ্চ করে দাও। তো ওখানে প্রচুর লোককে বানাচ্ছিল। আর এই দাদার দোকানটা হচ্ছে সল্টলেকের আই মার্কেটে, এবং খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দরভাবে খুব ছোট্ট মতো করে বুকেটাকে মানে জাস্ট বানিয়ে দিয়েছিল। খুব সুন্দর, কিন্তু দাদা কিন্তু প্রচণ্ড ভালো বানায়। তো যারা সল্টলেকে থাকো তারা কিন্তু দাদার দোকানে যেতেই পারো। এটা কিন্তু একদম আই মার্কেটের ঠিক নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে আই মার্কেটের ঢোকার ঠিক মুখে দোকানটা। তা আমি ওখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম আমার মিসেসের জন্য। তো চলো দেখে নাও কীরকম হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? তো এরপর কি হলো, সঙ্গে থাকো। কার জন্য নিয়ে যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাকলো, গিয়ে দেখা যাক কার জন্য গোলাপটা দেওয়া যায়। তো সঙ্গে থাকো শেষ অবধি। আর দেখো গোলাপের এটা কার হাতে ওঠে। এবারে আসা যাক এই যে হাতের যে প্লাস্টিকের গোলাপটা, হ্যাঁ এটাকে মিউট করে দিলাম কারণ শোনা যাচ্ছিল না, এতটাই আস্তে আস্তে আমি কথাটা বলেছিলাম। আমি জানি না এটা কতটা শোনা যাবে। তো যাই হোক, ওই গোলাপটা আমাকে মা হঠাৎ করে ফোন করে বলছে পারলে একটা গোলাপের বাঞ্চ নিয়ে আসুন। মা ভাবতে পারেনি যে আমি আলাদাভাবে রিম্পার জন্য নিয়েছি। তো মা ভেবেছে যে ওই একটাতেই ওকে আনবো, মজা করে ওকে দিয়ে দেবো। তো চলো মজাটা এবার দেখো কি হয় আলটিমেট এই গোলাপের বাঞ্চটা। কই ধরো ধরো। আমি কি করবো গোলাপ? ওকে দিতে হবে। আমি গোলাপটা দেবো, আমি গোলাপ দেবো, আমি ওই গোলাপটা দিতে যাবো না। কি হয়েছে কি হয়েছে যাচ্ছে গোলাপ দিতে? গোলাপটা নাও, গোলাপটা নাও। এটা কিন্তু ভিডিও হচ্ছে। হ্যাঁ তো ছাড়বো, তো ছাড়ার জন্য তো ফাইনালি গোলাপটা নিল না মা, বেচারা মা। গোলাপ নিয়ে কি করবো আমি? এটা আমার বউকে আমি কেন দিতে যাবো? তোমার বরের জন্য নিয়ে এলাম আমি গোলাপ। হ্যাঁ মা আজব তো, ওকে কেন দেবে? আমার বউকে তুমি কেন গোলাপ দিতে যাবে? অদ্ভুত। না না না, বাবা কিরকম ভাবে দেখলেন সবাই, এটা মেনে নেওয়া যায় না। মা ফাইনালি কি করবে, আর গোলাপ দিতে দিও, মা তো নিল না। তো মনে দুঃখে গোলাপটা এবারে প্যাকেট করে দিচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর কি। মনেই তোমার জন্য, দিস ইজ ফর ইউ। বাসন ধুচ্ছ, ছি ছি ছি, কি অবস্থা। কই এসো। আমি যেখানে থাকি তোমার কি ওই দেশে রাজু আছে? যা তেরি, আমি সবাই জানে যে রাজু আছে, আমি আজকে যাইনি কারণ কোনো রাজু আছে ভিডিও নেই। হ্যাঁ তো প্যাকেটটা রাজু আচের হতেই পারে, তার মানে কি এটা রাজু আচ থেকে আমি নিয়েছি আজকে। জিকো তো সঙ্গে ছিল, জিকো মিথ্যা কথা বলবে না। জিকো তুই বল, আমি কি রাজু আচ আজকে ঢুকেছিলাম তোর সাথে? হ্যাঁ ক্যামেরাতে বলি তো না, তো না ব্যাস তাই যে এই দেখো রাজু আচ আমি ঢুকিনি। তো এটা হচ্ছে তোমার, এই যে নাও ধরো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। গিফটটা পছন্দ হয়েছে কিনা দেখো, গোলাপ দিয়ে দিলাম। না ওই গোলাপটা আমি নেবো না, ওই গোলাপটা আমি নেবো না ভাই। এটা মা বাবাকে দিয়েছে, বাবাকে দিয়েছে মা। আমি তোমাকে দিলাম। যাই হোক, কি বলছো মা? আর এটা হচ্ছে গিফট। এটা কি হ্যাঁ এটা কি ঘড়ি? এবার দেখো জিজ্ঞেস করো যে আমি আজকে ওকে কিছু, ওর সামনে ও আছে,
আমি রাজু আছে গেছি এটা কিনতে, এটা কি কিনতে আমি আজকে গেছি না যাইনি সেটা জিজ্ঞেস করো। জিকো বেরিয়াল কি? আমি এটা আজকে কিনতে গেছিলাম, হ্যাঁ কি না, না তো কালকে কিনেছে আমি জানি না, তুমি আজকে বলেছো আমি আজকে, ঢঙের কি আছে? খোলাও যায় নাকি শক্ত? আরে বাপরে, ভেঙেই ফেলো। গোল্ডেন কালারের ঘড়ি অলওয়েজ অ্যাজ অলওয়েজ পছন্দ ঘড়ি, তো ঘড়ি কিনে আনলাম আর কি। ঘড়ি আর ঠিক আছে। তো চলো আর কি, আজকের মতো টাটা। এটা হাতে ঘড়ি পরিয়ে দিই। হাতে নেই, হাতে। থ্যাংক ইউ ফর লাভলি গিফট। যাত্রী তুমি কোথায় গেছিলে? কি নিয়ে এসছো? কি এটা? এটা কি এটা? এটা কি? হ্যাঁ কি হয়েছে? কোথায় এখানে? একবার দিয়ে চলে গেল, তারপর সেটাকে আবার রিপিট করে হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম। দেখ হ্যাঁ এটা ভাই কি? আরো একটা আছে দেখ। তুমি চেয়েছো প্রথম কিছু নিজের মুখে, ও মাই গড, লাভলি গিফট। পছন্দ হয়েছে? এটা দুর্দান্ত হয়েছে, এটা আমার ইচ্ছে কালারের জামাও ছিল না, কিন্তু আমি এরকম অবস্থায় কিরকম। তো ঠিক আছে। তুমি আমার নাইটি পরে ছবি ছেড়ে দিচ্ছ, তোমার গেঞ্জি হাফ প্যান্ট পরে ছবি আমি ছাড়বো না? এটা মোটামুটি দাদা ভাইয়ের হাতের মাপে করিয়ে এনেছি। দেখো যদি আমার যদি ছোট হয় বড় হয় আর একটু কাটিয়ে করে নিই, কাটানো না মানে এটা নিজে নিজে চেঞ্জ করা যাবে। এইভাবেই গেল ভ্যালেন্টাইন্স উইক, শেষ হয়ে গেল ভ্যালেন্টাইন্স। আজকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়ে দিয়েছি, আর দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন মুমেন্টস নিয়ে। আর আজকে হচ্ছে 14 তারিখ আর 16 তারিখে নেমন্তন্ন আছে, আমাদের একটা রিইউনিয়ন পার্টি আছে, তো সেই পার্টিটার ব্লগ কিন্তু খুব শিগগিরই আসবে। হ্যাঁ এরপরে আসবে না, এরপরে আসছে না, কারণ এরপরে আসবে শুশুনিয়া ব্লগ। তো শুশুনিয়া ব্লগটা এনজয় করো, তারপরে অবশ্যই সেটাকে দেবো রিইউনিয়ন পার্টি। আর আমার ভাইও চলে যাবে। তো এইসব ছোট্ট ছোট্ট প্রচুর মুমেন্টস নিয়ে, নতুন মুমেন্টস নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকবে, আর দেখা হচ্ছে নতুন ব্লগে। আর তার জন্য কি করতে হবে? একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, মুমেন্টস উইথ নির্ঝর ইউটিউব পেজ নেম, আর সঙ্গে ফেসবুক ইনস্টা সব জায়গায় নির্ঝর মুখার্জি 1, নির্ঝর জয় মুখার্জি ফেসবুক পেজের নাম, আর নির্ঝর মুখার্জি 1 হচ্ছে ইনস্টার পেজের নাম। আর মুমেন্টস উইথ নির্ঝরের দুটো আলাদা আলাদা ফেসবুক এবং ইনস্টাতে পেজ আছে, সেগুলোকে লাইক আর ফলো করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো মুমেন্টস নিয়ে। আর সবাই ভালো থাকবে, আমি তো খুব ভালো আছি, আশা করি সবার আশীর্বাদে এইভাবেই যেন কেটে যেতে পারে। আর চলো নতুন মুমেন্টস নিয়ে দেখা হচ্ছে, আর কথা বলবো না, টাটা, গুড নাইট ফর দ্য ডে।